আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টির উপরে আমরা দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব, সেই বিষয়টি হলো আহাম্মিয়াতুল আকিদা আস-সহিহা ফি হায়াতিনা দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের জীবনে সহি আকিদার গুরুত্ব, এই বিষয়টির উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয় হলো আকিদা। আকিদা কি জিনিস? দ্বিতীয় বিষয় সহি আকিদা কি জিনিস? তারপরের বিষয় এই সহি আকিদার গুরুত্ব। সহি আকিদা কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে। সহি আকিদা না হইলে মানুষের ক্ষতিটা কি, কোন ধরনের ক্ষতি, এই বিষয়গুলোর উপরে আমরা সামান্য একটু আলোকপাত করে মাহফিল শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আকিদা। আকিদা কি জিনিস? আকিদাটা উকদাতুন থেকে। উকদাতুন মানে গিরা দেওয়া। উকদাতুনের বহুবচন উকাদ। সূরা আল ফালাক একটা সূরা আছে না, যেটা আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক, যে সূরাটা, এই সূরাটার মধ্যে এই শব্দটা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফ্ফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফ্ফাসাতি ফিল উকাদ। যারা ফুৎকার দেয়, নাফ্ফাসাত মানে যারা ফুৎকার দেয়, ফুৎকার দানকারিনী, যারা জাদুর গিরার মধ্যে ফুৎকার দেয়, এদেরকে বলা হয় নাফ্ফাসাত ফিল উকাদ। উকাদ মানে উকদাতুনের বহুবচন উকাদ, যারা গিরা সমূহের মধ্যে ফুৎকার দেয়। উকদাতুন মানে, উকাদ মানে গিরা দেওয়া। তাহলে আকিদা মানে গিরা লাগা, শক্ত করে। গিরা মানে দুই দিক থেকে দুইটা জিনিস একসাথে শক্তভাবে আটকায় দেওয়া, শক্তভাবে গেঁথে দেওয়া, শক্তভাবে লেগে যাওয়া, এটাকে আমরা গিরা বলে থাকি। বলি যে গিরা লাগে গেছে, গিট্টু লাগে গেছে। তার অর্থ হইল মানে দুইটা জিনিস এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, একটার থেকে একটাকে সহজে বিচ্ছিন্ন করা যায় না। সম্পর্কটা এত গভীর হয়ে গেছে। এইরকম গভীর সম্পর্ককে বলা হয় আকিদা। আমরা যখন বিয়ের অনুষ্ঠান হয় আমাদের দেশে, তখন বলা হয় যে আকদের অনুষ্ঠান, যে আকদ হবে, অমুকের বিয়ের আকদ হবে। বিয়ের ইজাব কবুলের মধ্যে মেয়ের বাবা বলেন যে আমি আমার মেয়েকে এত লক্ষ টাকা, এত হাজার টাকা মোহরের বিনিময়ে অমুকের ছেলে অমুকের নিকট আকদে নিকাহের প্রস্তাব করলাম। আকদে নিকাহ মানে বিবাহের গিরা লাগানো। অপরিচিত একটা ছেলে, অপরিচিত একটা মেয়ে, দুই পরিবারের দুইটা সন্তান, এই দুইটা সন্তানের মধ্যে গিরা লাগাই দেওয়া, এটাকে আমরা বলে থাকি আকদ। শরীয়তের ভাষায় বলা হয় এটা আকদে নিকাহ, বৈবাহিক গিরা লাগানো। এই গিরা লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই গিরার কারণে একজন মানুষের সার্বিক জীবনের আগা গোড়া সব পরিবর্তন হয়ে যায়। এই জন্যই আকিদাটা এত গুরুত্বপূর্ণ, যে এই গিরাটা এত গুরুত্বপূর্ণ যে এটার কারণে একজন মানুষ জান্নাতি হয়, একজন মানুষ জাহান্নামীও হয়। ইসলামী শরীয়তে আল্লাহর দ্বীনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটা হলো আকিদা। এটা হলো শাব্দিকভাবে আকিদা,
মানে আকীদার অর্থ। পারিভাষিকভাবে আকীদা হলো এটা এমন দুটি বন্ধন, এমন দুটি গিরা যেগুলোকে কোনো অবস্থায় ছিন্ন করার মতো কোনো শক্তি নেই, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে মানুষগুলো তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যথাযথভাবে ঈমান আনবে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, অর্থাৎ যে ব্যক্তি এই সাক্ষ্যটা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, ইল্লাল্লাহ হলো ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি ঘোষণা দিচ্ছে লা ইলাহা, সে ব্যক্তি ঘোষণা দিচ্ছে কোনো ইলাহা নাই, কোনো সত্যিকারের মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত বাতিল মাবুদকে, নকল মাবুদকে, বেজাল মাবুদকে অস্বীকার করলো। একজন হক মাবুদ, সত্যিকারের মাবুদকে মেনে নিল। সত্যিকারের হক মাবুদ হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই মতে, এই চিন্তায়, এই বিশ্বাসে বিশ্বাসী হইল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, এই মানুষটা এমন একটা শক্তিশালী, দৃঢ়, কঠিন একটা বন্ধন, এমন একটা রশি সে ধরল, এমন একটা বন্ধনে সে আবদ্ধ হলো, লান ফিসামা লাহা, দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও এই গিরাটাকে, এই বন্ধনটাকে ছিন্ন করতে পারে না, এটা ছিঁড়তে পারে না। এইদিকে যদি 1 কোটি মানুষ, এইদিকে 2 কোটি মানুষ, 3, 4 কোটি, 5 কোটি মানুষ টানলেও এটা ছিঁড়ে না। সুবহানাল্লাহ। এমনকি যদি আল্লাহর এই জমিনে একজন মানুষ এরকম গিরাওয়ালা থাকে, সারা দুনিয়ার সকল মানুষ মিলেও যদি 2 দিকে টানে, তারপরেও এই বন্ধনটাকে দুনিয়ার মানুষ ইচ্ছা করলে ছিন্ন করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে অনেক নবী রাসূল ছিলেন, জমিনে একজন নবী, একজন রাসূল, দ্বিতীয় আর কোন মানুষ এরকম বন্ধনওয়ালা, ঘিরাওয়ালা নাই। একজন মানুষ ঘিরাওয়ালা এরকম, সারা দুনিয়া তার বিরুদ্ধে, সারা পৃথিবী তার বিরুদ্ধে, কিন্তু সারা পৃথিবী বিরুদ্ধ হয়েও তার ওই ঘিরা ছিঁড়তে পারে নাই, আল্লাহর সাথে তার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, এই উরওয়াতুল ওয়ুসকাটাই হলো সহিহ আকীদা। যেই লোক এই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহর বন্ধনে আবদ্ধ হলো, সে এমন একটা শক্তিশালী আকীদা শক্ত করে ধরল, লান ফিসামা লাহা, যেটা কোনোদিন ছিঁড়ে না, যেটাকে ছিন্ন করা যায় না, যেটাকে বিচ্ছিন্ন করা যায় না। তাহলে আকীদা এমন এক ঘিরা, এমন এক বন্ধন, এমন এক শক্ত অটুট রশি, যেটা আল্লাহর সাথে বান্দার সাথেও লাগে। আল্লাহর সাথে বান্দার সাথে যখন লাগে গিরাটা, তখন এটার নাম হয় সহিহ আকীদা।
আর যদি এই গিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না লেগে শয়তানের সাথে লেগে যায়, যদি কোনো মানুষের সাথে শয়তানের সাথে গিরাটা লাগে, তখন হয়ে যায় এটা আকীদায়ে ফাসেদা, আকীদায়ে বাতিলা। আর যদি গিরাটা সঠিকভাবে লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে লেগে যায়, তখন এই গিরাটার নাম হয়ে যায় আল আকীদা আস-সহিহা। সুবহানাল্লাহ। তখন এটার নাম সহিহ আকীদা। অনেকে সহিহ আকীদা বুঝে না বাংলাদেশে। কয় সহিহ আকীদা আবার কি জিনিস? কয় সহিহ আকীদার নামে ফিতনা সৃষ্টি করিয়েন না, সহিহ আকীদার নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। সহিহ আকীদা বলে কি আপনারা সব মানুষের কি বাতিল আকীদা বুঝাইতে চান? সহিহ আকীদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম সহিহ আকীদা। এজন্য গত শতাব্দীর বিশ্বের শ্রেষ্ঠ আলেম আল্লামা আল ফকি আল মুহাদ্দিস আল মুফতি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন আল আকীদা আস-সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদাটা হলো হিয়া আসলু দীনিল ইসলাম, ইসলামের দ্বীনের মূল আসল হলো সহিহ আকীদা, ওয়া আসাসুল মিল্লাহ, একটা মিল্লাতের একটা জাতির মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো সহিহ আকীদা। একটা জাতি যদি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে চায়, তার ফাউন্ডেশনটা দিতে হবে সহিহ আকীদার উপরে। আমাদের সমাজে মাঝে মাঝে কিছু ভাইদেরকে দেখলে খুব আফসোস লাগে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য পাগল, কিন্তু নিজের আকীদা সহিহ নাই, ফাউন্ডেশনে নাই। কিসের দ্বীন কায়েম? আগে তো দ্বীন কায়েম করবেন জমিনের উপরে, জমিনের নিচে তো ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশন দিয়ে তো বাংলার জমিনকে আগে আপনি ফাউন্ডেশন তৈরি করবেন, ফাউন্ডেশনের উপরে তারপর ঘর তুলবেন। ফাউন্ডেশনে নাই, ঘর তোলার জন্য মহাব্যস্ত। এই বাংলার জমিনকে যদি কোরআন সুন্নাহর জমিন, তাওহীদের জমিন, সুন্নতের জমিন গড়তে চায়, আগে সহিহ আকীদার ফাউন্ডেশন করতে হবে। এটাই হলো আসাসুল মিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যে দাওয়াত, যে সমাজ তৈরি করেছেন, তার মূল ভিত্তি ছিল সহিহ আকীদা, আকীদার দাওয়াত। কারণ পৃথিবীর সমস্ত মানুষকে পরিচালনা করে তার আকীদা। যে যেখানে চলে দেখবেন যে মানুষ আকীদাবিহীন একটা কদমও দেয় না। সারা পৃথিবী চলতেছে আকীদার উপরে। আকীদাবিহীন আপনি একটা পাও ফেলতে পারবেন না সামনের দিকে। যে মানুষের আকীদা যেই দিকে, সে সেই দিকে ধাবিত হয়। আজকে আপনারা এখানে ওয়াজ মাহফিলে আসছেন, এটা আকীদার কারণে আসছেন। আমি এখানে আসছি আকীদার টেনে নিয়ে আসছি, আকীদার কারণে আসছি। কিন্তু অনেক মানুষ আশেপাশে থাকিও ওয়াজ মাহফিলে আসতে পারে নাই। যিনি পারে নাই, উনিও আকীদার কারণে আসতে পারে নাই। তার বিশ্বাস তাকে এই পর্যন্ত আসার মতো শক্তি সামর্থ্য যোগাইতে পারে নাই। আবার যারা এসেছেন তাদেরকেও আকীদার টানে, আকীদা এখানে নিয়ে আসছে। প্রত্যেকটা মানুষ আকীদা দিয়ে চলে। আপনি যখন এক কাপ চা খাবেন, এটাও আকীদাবিহীন খাইতে পারবেন না। এইটাও আকীদা লাগবে আগে। এটা খাইতে হইলে আগে আপনাকে বিশ্বাস করতে হবে, এটা খাইলে আমার শরীরের উপকার হবে, এটার মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস নাই, যে জিনিস খেলে আমার মৃত্যু হতে পারে এরকম জিনিস নাই। এটা এই আকীদা যখন আপনার ভিতরে মজবুত হবে, তখন এই খাবারটা আপনি মুখের মধ্যে দিবেন। কিন্তু কোন লোক যদি অল্প একটু বিষ এনে দেয় আমাকে এখানে, যদি বলে শায়েখ জীবনে একবার খাই দেখেন, যে কোনো জিনিস জীবনে একবার না খাইলে বুঝবেন কেমনে এটা ভালো না খারাপ।
আপনি যদি একবার না খান বুঝবেন কেমনে এটা ভালো না খারাপ, এটার স্বাদ কেমন, টেস্ট কেমন, একবার তো করে দেখতে হয়। এই ফতোয়া বাংলাদেশে আছে, কয় হারাম জিনিস একবার খাই দেখতে হয়, হারাম কাজ একবার করে দেখতে হয়, না হয় এটা যে খারাপ, এটা যে হারাম আপনি বুঝবেন কেমনে, জানবেন কেমনে? এখন কেউ আনি যদি আমাকে বিষ দে একটু, যে শায়েখ আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, অল্প একটু খাই দেখেন, কি আমি খাবো? কেন খাবো না? ওই আকীদার কারণে খাবো না। কারণ আমার ভিতরে আকীদা ঢুকে আছে, এই বিষটা খাইলে আমি সাথে সাথে মারা যাব, দুনিয়াতে আর ফিরে আসবো না। মানুষের কাছে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো সময় আমি পাবো না। ওই আকীদা ঢোকার কারণে এটা আমি মুখেও নিই না। আবার দেখেন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান। বিষ পান মানুষ বলেও মুখে করে না, মুখে নেয় না, কিন্তু ধূমপান মানুষ প্রতিনিয়ত করতে আছে। কারণ কি? আকীদার কারণে। কারণ মানুষ বুঝে নিছে ধূমপান করলে মানুষ সাথে সাথে মরে না। অনেক মানুষকে বললাম যে ভাই ধূমপান করেন, ধূমপান তো ক্ষতি। কয় কি ক্ষতি? ধূমপান করলে ডাক্তাররা বলে আপনার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, যক্ষা হবে, এটা হবে, ওইটা হবে, অনেক কিছু হবে। তো কয় যে ধূমপান করে না হের হার্ট অ্যাটাক হয় কেন? ধূমপানওয়ালা লোক কয় যে ধূমপান করে নাই কোনোদিন, হের হার্ট অ্যাটাক হয়েছে কেন, হের স্ট্রোক হয়েছে কেন, যদি ধূমপানই হয়। দেখেন আকীদা, তার ভিতরে আকীদা যে ধূমপান আসলে ডাক্তাররা যতই বলুক, চিকিৎসা বিজ্ঞানীরা যতই বলুক, ধূমপান আসলে আমার মৃত্যুর কারণ না, এটা তার ভিতরে বদ্ধমূল হয়ে আছে। এই জন্য সেই সিগারেট খায়, ধূমপান করে। অর্থাৎ জমিনে যত মানুষ দেখবেন, মুমিন হোক গায়রে মুমিন হোক, ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, প্রত্যেকটা মানুষ আকীদার উপরে চলে, আকীদায় তাকে টানে, আকীদার যেদিকে টানে সে সেদিকে যায়। আকীদা তাকে যেটা খাইতে বলে এটা খায়, আকীদা তাকে যেটা নিষেধ করে সেটা থেকে সে দূরে থাকে। আকীদা এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে মানুষটা চুরি করে ওই মানুষটাও তার আকীদার টানে চুরি করে। যে মানুষটা চুরি করতে গেছে রাত্রের গভীরে, ঘরের মধ্যে শীত কাটতেছে, সেও কিন্তু তার একটা আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে কাটতেছে। কারণ তার টাকার দরকার, অর্থ দরকার, কিছু জোগাড় করতে হবে, এটার জন্য সে বিশ্বাস করে নিছে এটা ছাড়া আমার আর সামনে বিকল্প উপায় নাই, এটা করে আমার টাকা ইনকাম করতে হবে। যিনি অফিসে বসে বসে ঘুষ খাইতেছেন তিনিও কিন্তু আকীদার টানে ঘুষ খাইতেছেন। তিনি বিশ্বাস করতেছেন আমার বাড়ি লাগবে ঢাকা শহরে 5টা, আমার গাড়ি লাগবে অত্যাধুনিক, আমার অনেক ভোগ বিলাস, অনেক কিছু দরকার, এগুলো ঘুষ না খাইলে হবে না। এটা তার ভিতরে আকীদা জমে গেছে, বিশ্বাস জমে গেছে, আকীদার টানে সে ঘুষ খাইতেছে। যিনি সুদ খাইতেছেন তিনিও আকীদার টানে সুদ খাইতেছেন। যিনি মদ পান করতেছেন তিনি তার আকীদার টানে মদ পান করতেছেন। আজকে দেখেন কত রকমের আইন কানুন করে, কত রকমের ব্যবস্থাপনা করে, কত কোটি কোটি টাকা পয়সা খরচ করে মানুষকে মদ পান থেকে দূরে রাখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাইতেছি, মাদকাসক্তি মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাইতেছি। কোটি কোটি টাকা খরচ করে তাও পাইতেছি না। অথচ ওই একই একটা সমাজ আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 91 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে মদ পান হারাম করে দিলেন, বলে দিলেন এটা রিজিসুন, এটা হারাম, এটা নাপাক, মিন আমালিশ শায়তান, এটা শয়তানের কাজ, এটা মানুষের কাজ না।
ফাজতানিবু, সুতরাং মুমিনেরা, ইমানদারেরা এটা থেকে দূরে থাকো, এটা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, ছেড়ে দিলে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আয়াতে কারিমা নাজিল হইতে দেরি অনেক সাহাবী এরকম সামনে বিশাল বিশাল মদের পাত্র নিয়ে বসছেন, মদের বোতল নিয়ে বসছেন, মদের আসরে বসছেন, কেউ মুখের মধ্যে ঢেলেও দিছেন, খাওয়ার মধ্যে ব্যস্ত আছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ায় এসে বলছে, এই সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি শুনছো? আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বলে দিছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটা শোনাই দিছে। আয়াত শোনানোর সাথে সাথে মদের বোতল সব ভেঙ্গে চুরমার করে ফেলছে। যার মুখের ভিতরে দিছে, মুখের ভিতরে হাত ঢুকায় বমি করে করে সব বাহির করে ফেলছে। কিসের কারণে? আকীদার কারণে। আকীদা মূল জিনিস, সালিকা শক্তি আকীদা। আকীদা যদি সহি হয় তার জীবনের সব কিছু সহি হবে। আকীদা যদি গলত হয়, আকীদা যদি বাতিল হয়, তার জীবনের সব কিছু হবে বাতিল, সব কিছু হবে ভুল। আমরা আসলে গাছের শিকড়ে পানি না দিয়ে আগায় পানি দিই। চিকিৎসা করতে হবে ইমানের, চিকিৎসা হলো আকীদার, চিকিৎসা আমলের না। আমরা মনে করতেছি সমস্যা আমলে, মানুষের আমল খারাপ হয়ে গেছে। আমল খারাপ হয় নাই, একজন আরেকজনের মানুষের এখন আমল খারাপ হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। আমল নষ্ট হয় নাই, আমল খারাপ হয় নাই, খারাপ হয়েছে তার ইমান, খারাপ হয়েছে তার আকীদা। সমস্যা তার আকীদা, শিকড়ের মধ্যে, গোড়ার মধ্যে। এই জন্য মদ পান বন্ধ করতে হলে, জুয়া বন্ধ করতে হলে, জেনা ব্যভিচার বন্ধ করতে হলে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অপরাধ বন্ধ করতে হলে, দুর্নীতি, ঘুষ, যত রকমের অপরাধ আছে বন্ধ করতে হলে মূল চালিকা শক্তি হাত দিতে হবে আকীদা, সহি আকীদায় হাত দিতে হবে। মানুষের মধ্যে সহি আকীদা তৈরি করে দিতে হবে। আকীদাটা যদি বিশুদ্ধ করে দেওয়া যায় তো সমস্ত অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অপরাধের জন্য কিছু করা লাগবে না। কারণ আমরা এখন রিমান্ডে নিয়ে অপরাধ স্বীকার করাইতে পারি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জেনা করছে, কেউ দেখে নাই। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করছি, আমার শাস্তি দেন। আল্লাহু আকবার, আমি জেনা করছি, আমাকে শাস্তি দেন। নিজের অপরাধ করে নিজে এসে শাস্তি চায়, নিজে এসে স্বীকার করে, কোনো সাক্ষী লাগে না, কিচ্ছু লাগে না। কিসের কারণে এই মানুষগুলো তৈরি হয়েছিল? এই মানুষগুলো আকীদার কারণে। আকীদা এমন এক জিনিস, এই আকীদা যদি মানুষের ভিতরে বিশুদ্ধ হয়, এই আকীদার কারণে মানুষ দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, তবুও সে যে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়েছে সে আল্লাহকে সে ছাড়ে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত অত্যাচার, এত নির্যাতন, যেই ঘটনাগুলো আমরা সবাই কম বেশি জানি, এত অত্যাচার, এত নির্যাতন, মরুভূমির বালুর মধ্যে শোয়াই রেখে মাথার উপরে পাথর দিয়ে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর দিয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই রাখা হয়েছে। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হচ্ছে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। তাহলে এত নির্যাতনের পরেও আহাদকে বলে না, আল্লাহকে বলে না, এটা কিসের কারণে? আকীদার কারণে। তার ভিতরে এমন আকীদা তৈরি হয়েছে, এমন সহি আকীদা ঢুকছে যে আকীদার কারণে সে আল্লাহকে ছাড়তে পারে না, দুনিয়ার সব নির্যাতন ভোগ করতে রাজি। আল্লাহর অনেক বান্দাবান্দি দেখবেন প্রচন্ড শীতের রাত্রি, কনকনে শীত, পানিগুলো বরফের মতো ঠান্ডা, তারপরেও রাতের 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ বাদতে না, সালাত ও তাহাজ্জুদ আদায় করে আল্লাহর জিকির আজকারে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। আবার আরেক বান্দা কোনো শীত নাই, কোনো কিছুই নেই, স্বাভাবিক অবস্থা, তারপরেও ওযু করে সালাত আদায় করতে পারে না। এই দুইজনকে কোন জিনিস এরকম পরিবর্তন করলো?
কোন জিনিস তার ভিতরে একজনকে প্রচন্ড শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে, এরকম বরফ, কনকনে শীত, ঠান্ডা পানি, ওই পানি দিয়ে ওযু করেও এক লোক গভীর রজনীতে আল্লাহর কাছে ধর্ণা দিতেছে, আরেক লোক দিনের বেলায়ও আল্লাহর কাছে ধর্ণা দিতে পারে না। এই দুইটার মানুষের মধ্যে যে পার্থক্য সৃষ্টিকারী, এটার মূল চালিকা শক্তি হলো আকীদা। আকীদার কারণে একজনের অবস্থা ওই জায়গায়, আরেকজনের অবস্থা ওই জায়গায়। একজন নামাজ পড়ে না, কয় আমার ঈমান ঠিক আছে। বলে না আমাদের দেশে, ঈমান যদি ঠিক থাকতো নামাজের এই দুরবস্থা হইতো না। ঈমান যার যত মজবুত, আকীদা যার যত মজবুত, আকীদা যার যত সহি, তার নামাজ হবে তত সহি, তার নামাজ হবে তত বিশুদ্ধ, তার নামাজ খুশু খুজু হবে তত বেশি, তার নামাজের হেফাজত হবে তত বেশি। আমাদের দেশে অনেকে আপনার দলিল আদিল্লা প্রমাণ দিয়ে, কেউ আমরা চেষ্টা করি যে হাতটা বাঁধতে হবে বুকের উপরে, আবার কেউ দলিল প্রমাণ দিয়ে চেষ্টা করি হাতটা বাঁধতে হবে নাভির নিচে, আবার একজন আরেকজনের দলিলগুলো প্রতিহত করার চেষ্টা করি যে এটা ঠিক না, বুকের উপরে হাত বাঁধার এগুলো ঠিক না। এটা প্রমাণ করার জন্য বাংলাদেশে হাজার হাজার আলেম ব্যস্ত আছে, আবার অনেকে ব্যস্ত আছে যে নাভির নিচেরটা ঠিক না, এটা প্রমাণ করার জন্য। কিন্তু দেখেন আল্লাহর ঘরে বাইতুল্লাহ যখন সালাত আদায় করে, পাশাপাশি দুইজন দুইভাবে আদায় করতেছে, কিন্তু কোনো ঝগড়াঝাটি হলো না, মারামারি হলো না, বাহাস হলো না, মোনাজারা হলো না। কিন্তু দেখা যায় আমাদের এখানে একটু দেখা যায় দিক সেদিক হইলে দেখা যায় আমরা মারামারি শুরু হয়ে গেছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, একটু আমিন জোরে বলছে মসজিদ থেকে বের করে দিচ্ছে, হাতটা এখানে বানছে মসজিদ থেকে বের করে দিচ্ছে, গালিগালাজ করে, কয় এই মসজিদে নামাজ পড়িও না। তাহলে এগুলা কেন হয়? ওখানে মারামারি হলো না, সংঘর্ষ হলো না, কিচ্ছু হলো না, বাহাস হলো না, মোনাজারা হলো না, এখানে হলো কেন? সমস্যা এই আমলের না, সমস্যা ঈমানের, আকীদার। আকীদা যদি ঠিক হয়ে যেত, আকীদা যদি বিশুদ্ধ হয়ে যেত, তো সে আকীদার টানে কোন আমলটা বিশুদ্ধ হয়ে নিজেই খুঁজতে বাইর হইতো। হাতটা কোথায় বাঁধতে হবে এই ব্যাপারে সহি হাদিস কোনটা, সহি আমল কোনটা, সে নিজেই খুঁজবে, যদি তার আকীদা বিশুদ্ধ হয়, যদি তার আকীদা সহি হয়। আকীদা যদি গন্ডগোল থাকে, তারে আপনি সহি হাদিস শরবত করে খাওয়াই দিলেও হে এটা গ্রহণ করবে না, কারণ তার আকীদা গন্ডগোল আছে। আপনি আকীদা ঠিক আছে কিনা এটা বোঝার কয়েকটা 5 ওয়ার্ড আছে, কয়েকটা কি ওয়ার্ড আছে, এগুলো শুনলে বুঝবেন যে তার আকীদার অবস্থাটা কি। যখন দেখবেন কোনো একজন মানুষ এগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এইগুলাকে সে বিশাল জিনিস মনে করতেছে, বুঝবেন যে এর ভিতরে এখনো আকীদা সহি হয় নাই। আকীদা যদি সহি হইতো তো সে এগুলা নিয়ে বাড়াবাড়ি না করে সে এগুলাকে সহি কোনটা এটা খোঁজার জন্য সে ব্যস্ত হয়ে যেত। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, সহি আকীদা এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সহি আকীদার কারণে আমার আপনার জান্নাত, সহি আকীদা না হওয়ার কারণে জাহান্নাম। এজন্য একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বিশ্বাসটাকে, তার আকীদাটাকে সহি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে, সম্পদের দিকে তাকান না, তাকান কোন দিকে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে, তোমাদের আমলের দিকে তাকান। এই কুলুবিকুম মানে হলো আকীদাতিকুম, নিয়াতিকুম, তোমাদের নিয়াতের দিকে, তোমাদের আকীদার দিকে, তোমাদের বিশ্বাসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান, মানে অন্তরের দিকে তাকান মানে তোমাদের অন্তরে আকীদার কি অবস্থা, নিয়াতের কি অবস্থা, তাকওয়ার কি অবস্থা, এইগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। তাহলে কেন এগুলোর দিকে তাকান? কারণ অন্তরের বিশ্বাস যার যেটা,
তার পুরা জিন্দেগি সমস্ত কর্মকাণ্ড ওই বিশ্বাসের আলোকে পরিচালিত হয়। মানে একজন মানুষের জিন্দেগিতে যা করে সব এই জায়গা থেকে, হেডকোয়ার্টার অফিস হলো এখানে কালবের মধ্যে। কালবের ভিতরে যেটা লালন করে, যেটা বিশ্বাস করে, ওই অনুযায়ী তার পুরা জিন্দেগি পরিচালিত হয়। দেখবেন কিছু মানুষ, এই যে গতকাল 25শে মার্চ গেছে না, 25শে মার্চের দিন কি দিন? 25শে ডিসেম্বর গেছে। 25শে ডিসেম্বর কি দিন? খ্রিস্টানদের বড়দিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তারা বানিয়ে নিছে যে যীশু খ্রিস্টের এটা জন্মদিন। কোন দিন জন্মদিন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু তারা মনে করে নিছে, তারা বানায় নিছে যে 25শে ডিসেম্বর। আচ্ছা, তারা বানায় নিছে, তারা তাদের নবীর জন্মদিন পালন করতেছে, বড়দিন পালন করতেছে। সেটা তো মুসলমানের কিছু না। কিন্তু দেখা গেল খ্রিস্টানের চাইতে মুসলমানেরা আরো অতি উৎসাহী হয়ে এই বড়দিন পালন করতেছে না? এই যে বড়দিনটা পালন করতেছে, এটার কারণ হলো তার ভিতরে এখনো আকীদা ঠিক হয় নাই, আকীদা পরিশুদ্ধ হয় নাই, আকীদা বিশুদ্ধ হয় নাই। কোনটা বিজাতীয় কালচার, কোনটা ইসলামী কালচার, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে তার ভিতরে কোনো আকীদা নাই, বিশ্বাস নাই। তার গন্ডগোল কালবের মধ্যে, বিশ্বাসের মধ্যে। 31st নাইট হলো এই যে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর রাত্রে দেখা যায় মুসলমানের ছেলে যুবক মহাব্যস্ত হয়ে গেছে, 31st নাইট উদযাপন করতেছে। বিজাতীয় কালচারটা, বিজাতীয় সংস্কৃতিটা নিয়ে মুসলিম যুবক এত উৎসাহী কেন? অর্থাৎ এই মুসলিম যুবকের ভিতরে এখনো আকীদা ঠিক হয় নাই, আকীদার বিশুদ্ধি আসে নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আকীদা যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ আকীদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। আকীদা যদি বিশুদ্ধ না হয়, ওই বাতিল আকীদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন না। কয়েকজন সাহাবীর যদি আমরা জীবনীগুলো, ইতিহাসগুলো দেখি, দেখবেন তাদের জীবনে আকীদার কারণে কিভাবে তাদের জীবনের মোট পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এলাকার সকল যুবকেরা বাহিরে এসে তেলাওয়াত শুনতে থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের পাশে একটা মসজিদ বানাইলেন ছোট করে। ওই মসজিদের ভিতরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আর চতুর্দিকে মুশরিক যুবকেরা, মক্কার যুবকেরা এসে দাঁড়ায় দাঁড়ায় তার তেলাওয়াত শুনতেন। মক্কার মুরব্বীরা মনে করলো এইভাবে তেলাওয়াত শুনতে থাকলে এক সময় আমাদের যুবকগুলো আকৃষ্ট হয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর, তুমি এইভাবে ঘরের বাহিরে, তুমি এইভাবে মসজিদ বানিয়ে মসজিদের ভিতরে এইভাবে তেলাওয়াত করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো আমার পক্ষে সম্ভব না। দুই একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে চুপে চুপে তেলাওয়াত করলেন। এরপরে তিনি দেখলেন এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর যে কোরআন আমি পেয়েছি, এই কোরআনকে গোপনে গোপনে চুপে চুপে আমি পড়তে পারি না। আমি চাই আল্লাহর এই কোরআন সারা দুনিয়াতে প্রচার হয়ে যাক, সারা দুনিয়ার মানুষ পেয়ে যাক। তিনি আবারও মসজিদের মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন। এলাকার লোকজন এসে বললেন, আবু বকর, এইভাবে যদি করো তুমি আমাদের এই এলাকায় থাকতে পারবে না, এলাকা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, এলাকা ছেড়ে চলে যাব, মক্কা মুকাররমা ছেড়ে চলে যাব, তবুও আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁটটি বাঁধতেছেন, ব্যাগ গুছাইতেছেন ঘরের থেকে, সব নিয়ে হিজরত করে মক্কা মুকাররমা থেকে চলে যাবেন। এলাকার মুরব্বীরা এসে বলল, আবু বকরের মতো মানুষকে যদি এই সমাজ থেকে বের করে দেওয়া হয়,
এই সমাজের উপরে আল্লাহর লানত পড়বে। কারণ আবু বকরের মতো ভালো মানুষ এই মক্কা মুকাররমার সমাজে নাই। সুবহানাল্লাহ। মুরব্বীরা বলল, খবরদার, আবু বকরকে বাইরে হতে দেওয়া যাবে না, আবু বকরকে রাখতে হবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক শক্তি পেয়েছেন যে কারণে তিনি নিজের বাড়িঘর ছেড়ে দিতে পারেন, তাতেও আপত্তি নেই। এই বাড়িঘর ছাড়াটা কিসের টানে? সহি আকীদার টানে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। অসংখ্য সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমা নিজেদের বাড়ি ঘর সম্পদ সব রেখে মদিনা মুনাওয়ারা ইয়াসরিব নগরীতে হিজরত করেছেন। কেউ কেউ হাবশাতে হিজরত করেছেন, বিভিন্ন দেশ বিদেশে হিজরত করেছেন। সম্পদের মায়া করেন নাই, আত্মীয় স্বজনের মায়া করেন নাই, ছেলের মায়া করেন নাই, মা বাবার মায়া করেন নাই, ভাই বোনের মায়া করেন নাই, না করে সব ছেড়ে চলে গেলেন। কিসের টানে? সহি আকীদার টানে, বিশুদ্ধ আকীদার টানে। বিশুদ্ধ আকীদা এমন এক জিনিস, এই জিনিস মানুষকে দুনিয়ার সব ছাড়ার জন্য তৈরি করে, তবুও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়ে না। আল্লাহু আকবার। একজন সাহাবী, তার নাম ছিল আল উসাইরিম। এই উসাইরিমের ঘটনা হাদিসের মধ্যে আসছে যে উসাইরিম ইসলাম গ্রহণ করছে একেবারে শেষ মুহূর্তে এসে। ইসলাম গ্রহণ করে তেমন কোনো আমল করে নাই। জিহাদের ময়দানে গিয়েছেন, জিহাদের ময়দানে আহত হয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই উসাইরিম, তুমি কি কারণে জিহাদের ময়দানে এসেছিলা? তুমি কি আরাগবাতুন ফিল ইসলাম, তুমি কি ইসলামের প্রতি আগ্রহী হয়ে আসছো, নাকি তোমার কওমের প্রতি উদ্বুদ্ধ হয়ে আসছো? কি কারণে আসছো? বলে যে আমি ইসলামের প্রতি আগ্রহী হয়ে আমি ইসলামের জন্য জিহাদে আসছি। আহত হলেন, আহত হয়ে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু দাখালাল জান্নাহ, এই উসাইরিম তো জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উসাইরিম এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সিয়ামও পালন করে নাই, শুধু ঈমান এনেছে। ঈমানের বদৌলতে, বিশুদ্ধ আকীদার বদৌলতে, সহি আকীদার বদৌলতে এই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বলছেন। সুবহানাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালাম, আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটাই হলো সহি আকীদার মূল ভিত্তি। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে পারলে, মারা গেলে এই লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম হাদিসে অসংখ্য ঘটনা আছে যে এরকম আকীদা বিশুদ্ধির কারণে আমল তেমন ছিল না, আমল তেমন হয় নাই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহি আকীদাটা, আকীদা বিশুদ্ধ হওয়া, তাহলে বোঝা যায় আকীদার মধ্যে ভুল থাকে, বাতিল থাকে। ওই বাতিল আকীদা থেকে পরিশুদ্ধ হওয়ার নাম সহি আকীদা। বাতিল আকীদা কি? আকীদার মধ্যে যদি কুফর থাকে, আকীদার মধ্যে যদি শিরক থাকে, আকীদার মধ্যে যদি নেফাক থাকে, আকীদার মধ্যে যদি বেদাত থাকে, এগুলা হলো বাতিল আকীদা। এজন্য নিজের আকীদাকে, নিজের বিশ্বাসটাকে কুফর মুক্ত করা, শিরক মুক্ত করা, নেফাক মুক্ত করা, বেদাত মুক্ত করা, এটার নাম হলো সহি আকীদা। এক নম্বরে কি মুক্ত করতে হবে? আকীদাকে কুফর মুক্ত করতে হবে। আকীদার মধ্যে যদি কুফর থাকে, তাহলে ওই আকীদা দিয়ে, ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ওয়া মান ইয়াকফুর বিল ঈমানে, ঈমান আনার পরে যদি কোন ব্যক্তি কুফরি করে,
ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সব আমল নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে মানুষটা ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ না আল্লাহু আকবার কিছু বলেন না, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। সমস্ত আমল তার বরবাদ যদি একটা কুফরি করে। দেখবেন অসংখ্য মানুষ, আমাদের অসংখ্য ভাই বোন অসংখ্য কুফরিতে লিপ্ত আছে, কিন্তু আবার কয় আমাদের ইমানও ঠিক আছে। অর্থাৎ সহি আকীদা বুঝে নাই, আকীদাই বুঝে নাই। আকীদা যার বিশুদ্ধ হবে, আকীদা যার সহি হবে, তার আকীদায়, তার বিশ্বাসের মধ্যে কোনো কুফরি থাকা যাবে না। কুফর মুক্ত আকীদা, কোন ধরনের কুফরি থাকবে না। একটা কুফরি থাকলে ওই আকীদা সহি আকীদা হইতে পারে না, ওইটা বাতিল আকীদা। এখনো সে সহি আকীদা আসতে পারে নাই। যেই লোকটা বিশ্বাস করে নামাজ না পড়িও জান্নাতে যাওয়া যায়, এই লোকের আকীদা সহি আকীদা। এই লোকের আকীদার ভিতরে এখনো কুফর রয়ে গেছে, কারণ তার এখনো ঈমান আসে নাই যে জান্নাতে যেতে হলে সালাত লাগে, ইসলামের মধ্যে থাকতে হলে, ঈমানের মধ্যে থাকতে হলে সালাত লাগে। কারণ ঈমান আর সালাত একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সালাতবিহীন ঈমান হয় না, ঈমানবিহীন সালাত হয় না, দুটোই একটার সাথে একটা সম্পৃক্ত। কিন্তু সে বিশ্বাস করে না সালাত ছাড়াও ঈমান থাকে, সালাত না হলে অসুবিধা নেই, তাহলে তার আকীদা সহি হয় নাই। অসংখ্য কুফরি, যে কাজগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলছেন, এই কুফরি করার পরে আকীদা সহি থাকে না। যেমন জাদু করা, এটা কি কুফরি? জাদুকে আল্লাহ পাক কুফরি বলছেন, তাহলে জাদু যে করে তার ঈমান থাকে না, তার আকীদা সহি নেই। কোন ব্যক্তি যদি ইসলামের কোন একটা জিনিসকে অপছন্দ করে, এটা কুফরি। ইসলামের কোন একটা জিনিসকে ঠাট্টা করে, এটা কুফরি। এই জাতীয় যত কুফরি আছে, কুফরি করলে ঈমান আকীদা বিশুদ্ধ থাকে না। সহি আকীদা হইতে হলে ঈমানটাকে কুফর মুক্ত করতে হবে। ইসলাম ছাড়া পৃথিবীতে যত মতবাদ আছে সবগুলা কুফরি মতবাদ। কারণ পৃথিবীতে দিন হলো একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহর কাছে মনোনীত নয়। যতগুলো দিন আছে ইসলাম ছাড়া বাকি সবগুলা কুফরি দিন। আল্লাহ পাক সূরা আল কাফিরুনের মধ্যে সম্বোধনটা করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। লাস্টে এসে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে কাফেররা তোমাদের দিনগুলো তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। অর্থাৎ জমিনে একটা মাত্রই হক দিন আছে, একটা মাত্রই দিন, সঠিক দিন আছে। সেই দিনটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। এর বাইরে যত দিন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সবগুলাই হলো কুফরি দিন, কুফরি মতবাদ। কিন্তু বর্তমানে দেখেন মুসলিম অসংখ্য এরকম কুফরি মতবাদে বিশ্বাসী। যারা কুফরি মতবাদে বিশ্বাসী তার আকীদা সহি হয় কেমনে? তার আকীদা বিশুদ্ধ নাই, তার আকীদা গন্ডগোল। সহি আকীদা হইতে হইলে আকীদাকে, বিশ্বাসকে কুফরি মুক্ত করতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, এই আকীদা কি কুফরি আকীদা না সহি আকীদা? কুফরি আকীদা। তাহলে বুঝতে হবে এই লোকের আকীদা বিশুদ্ধ নাই, এই লোকের আকীদা এখনো কুফর রয়ে গেছে। কোন লোক যদি মনে করে আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, এই আকীদা কি কুফরি আকীদা। এরকম অসংখ্য কুফরি আকীদা বিদ্যমান। এই কুফরি আকীদা থেকে, আকীদাকে কুফর থেকে বিশুদ্ধ করার নাম সহি আকীদা। আকীদাকে শিরক মুক্ত করার নাম সহি আকীদা। আকীদাকে শিরক মুক্ত করতে হবে, কারণ শিরক যদি থাকে আল্লাহ পাক জান্নাতকে
হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। তাহলে শিরক মুক্ত ঈমান, এটা হলো সহিহ আকীদা। আকীদাটা আজকে সমাজে অনেকে সহিহ আকীদাই বুঝে না। মানে আকীদার মধ্যে শিরক, তাও কয় যে উনি আমাদের সহিহ আকীদার ভাই। আকীদায় কুফর, তাও সহিহ আকীদা। আকীদায় বেদাত, তাও সহিহ আকীদা। আকীদার ব্যাপারে চুপ করে থাকে, আকীদার কোনো কথাও বলে না, তাও কয় সহিহ আকীদা। যার আকীদা বিশুদ্ধ হবে, তিনি ওই বিশুদ্ধ আকীদা ভিতরে লুকিয়ে রাখতে পারবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম সহিহ আকীদা পাওয়ার পরে ওটা ভিতরে লুকিয়ে রাখেন নাই, যে আমরা গোপনে থাকি, প্রকাশ না করি, আরো মানুষের সহিহ আকীদা বানাই। এখন আপনার ভিতরে আপনার নিজের আকীদা সহিহ হয় নাই, অন্য মানুষের কেমনে সহিহ আকীদা বানাবেন? অর্থাৎ এটা লুকিয়ে রাখার জিনিস না। সহিহ আকীদা যিনি পাবেন, যার আকীদা বিশুদ্ধ হবে, তিনি চাইবেন সারা দুনিয়ার সবগুলো মানুষের আকীদা বিশুদ্ধ হয়ে যাক। তাহলে আকীদাকে শিরক মুক্ত করতে হবে। যতগুলো সমাজে শিরিক আছে, প্রত্যেকটা শিরকের বিরুদ্ধে তার অবস্থান হতে হবে। শিরিকের সাথে কোনো আপোষ নাই, শিরিকের সাথে সমঝোতা নাই, শিরিকের সাথে মহব্বত নাই, শিরিকের সাথে ওয়ালা নাই। শিরকের সাথে সবসময় বারা, ইন্নানি বারাউম মিম্মা তুশরিকুন। শিরকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে আকীদা সহিহ করতে হলে। শিরক আছে না আমাদের সমাজে? কি কথা বলে না? একটা দুটা না, ঘরে ঘরে শিরক, রাস্তা রাস্তায় শিরক, মোড়ে মোড়ে শিরক, শত শত শিরক, অগণিত শিরক। এই শিরক গুলো থেকে নিজেদের আকীদাকে পরিচ্ছন্ন রাখার নাম সহিহ আকীদা। বেদাত, বেদাত থেকে নিজের আকীদাকে মুক্ত রাখার নাম সহিহ আকীদা। বেদাতি আকীদা, বেদাতি আকীদা বুঝেন? যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না, এইরকম আকীদা পোষণ করার নাম বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600-700 বছর পরে এসে অনেক নতুন নতুন আকীদার আবিষ্কার হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সব জায়গায়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন্দ্রিক, মহব্বত কেন্দ্রিক যে আকীদাগুলো তৈরি হয়েছে, এগুলো বেদাতি আকীদা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এই আকীদা ছিল না। আহলুস সুন্নাহর আকীদা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাতে সাহাবার আকীদা ছিল না। তারা এগুলোর নামও শোনে নাই কোনোদিন। এই জন্য 600 বছর পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোনো আকীদার কিতাবে এই বিষয়ে কোনো আলোচনাই নেই। এই আলোচনায় শুরু হয়েছে 700 বছর পরে। অর্থাৎ এই জাতীয় যত আকীদা, এগুলোর নাম বেদাতি আকীদা। এই জন্য একজন মুসলিম তার আকীদাকে বেদাতি আকীদা থেকেও মুক্ত রাখতে হবে, নেফাক থেকে মুক্ত রাখতে হবে তার আকীদাকে। নেফাক মানে বাহ্যিকভাবে তার আকীদা একরকম প্রকাশ করতেছে, ভিতরে আরেক রকম লালন করতেছে। এরকম আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে কোনো নেফাক রাখাও যাবে না। এমনি সামনে আসলে কয়, সবার সামনে সুন্দর সুন্দর কথা কয়, আবার ভিতরে ভিতরে বলে যে আরে মৃত্যুর পরে কিছু হবে কিনা ঠিক নেই, আখেরাত আছে কিনা ঠিক নেই, ভিতরে ভিতরে এরকম বিশ্বাস করে। কিন্তু সামনে আসলে মানুষকে খুশি করার জন্য কিছু ইসলামের কথা কয়, দ্বীনের কথা কয়। তাহলে বোঝা গেল তার আকীদার ভিতরে নেফাক আছে, নেফাক, মুনাফিকি আছে। তার বাহ্যিক কথা, তার বাহ্যিক আচরণ, ভিতরের বিশ্বাস একরকম না। তাহলে আমরা কি সহিহ আকীদা বুঝতে পারছি? এই সহিহ আকীদা হলো নিজের আকীদাকে কুফর মুক্ত রাখা, শিরক মুক্ত রাখা, নেফাক মুক্ত রাখা, বিদআত মুক্ত রাখা। এইগুলা থেকে মুক্ত রেখে নিজের আকীদাকে যদি বিশুদ্ধ রাখতে পারি, এই আকীদাটার নাম সহিহ আকীদা। আর এই সহিহ আকীদা না হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। একজন মানুষ জান্নাতি হতে হলে, জান্নাত চাইলে তার আকীদা বিশুদ্ধ করতে হবে।
আর এই বিশুদ্ধকরণের দাওয়াত দিতে হবে মানুষকে। আম্বিয়া আলাইহিমুস সালাম এই দাওয়াতটাই দিতেন যে আকীদা বিশুদ্ধকরণের দাওয়াত, বিশ্বাসের বিশুদ্ধকরণের দাওয়াত। বিশ্বাসটা যদি বিশুদ্ধকরণ হয় তার আমল বিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য দেখবেন অসংখ্য হাদিস দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈমানের কথা বলছেন, ঈমানের সাথে সম্পৃক্ত করে আমলের কথা বলছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, সেই যেন তার মেহমানের মেহমানদারি করে। মেহমানের মেহমানদারি করা এটা হলো আমল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পৃক্ত করেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের সাথে সম্পৃক্ত করছেন। ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়, ওই লোক ঈমানদার নয়, ওই লোক ঈমানদার নয়। জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে নিরাপদ না। তাহলে প্রতিবেশীকে জুলুম না করা এটা হলো আমল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কসম এই লোক ঈমানদার না, এই লোক ঈমানদার না। অর্থাৎ ঈমানের সাথে আমলের একটা গভীর সম্পর্ক আছে। এজন্য আমলটা ঈমান থেকে বিচ্ছিন্ন কোনো জিনিস না। এজন্য আমল বিশুদ্ধ করতে হলে আগে আকীদার বিশুদ্ধকরণ জরুরি, বিশ্বাসের বিশুদ্ধকরণ জরুরি। বিশ্বাসটা যদি পরিচ্ছন্ন হয়, বিশুদ্ধ হয়, আকীদাটা যদি সহি হয়, তাহলে আমার আপনার সমস্ত আমল বিশুদ্ধ হয়ে যাবে, সমস্ত কর্মকাণ্ড বিশুদ্ধ হয়ে যাবে, কথা বিশুদ্ধ হয়ে যাবে, আমার কাজ বিশুদ্ধ হয়ে যাবে, আমার আখলাক বিশুদ্ধ হয়ে যাবে, আমার আচার আচরণ বিশুদ্ধ হয়ে যাবে, আমার লেনদেন বিশুদ্ধ হয়ে যাবে। অনেক মানুষের দেখবেন লেনদেন খারাপ, নামাজও পড়ে আবার লেনদেন খারাপ, লেনদেন ঠিক নেই, কারো থেকে টাকা পয়সা নিলে আর দেওয়ার খবর নাই, ওয়াদা ঠিক রাখে না, মুআমালা ঠিক নেই। এই লোকের ওই লেনদেনের সমস্যা না, সমস্যা তার ঈমানে, ঈমানের ভিতরে সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আখলাকের সমস্যা, চারিত্রিক সমস্যা, তার আখলাক মূল সমস্যা না, তার আকীদার মূল সমস্যা। আকীদার প্রভাব আখলাকের মধ্যে পড়ে, লেনদেনের মধ্যে পড়ে, কথাবার্তার মধ্যে পড়ে, চালচলনের মধ্যে পড়ে, আচার আচরণের মধ্যে পড়ে। জীবনের সর্বক্ষেত্রে আকীদার প্রভাব, বিশ্বাসের প্রভাব পড়ে। একজন আমাকে ধরেন একটা গালি দিল, আমি কিছু বললাম না, তখন মানুষ লোকটা খুব সহজ সরল দেখে কিছু বলে নাই, কিন্তু আসলে আমি কি ওই লোকটাকে উল্টে কিছু বলতে জানি না? আমি অনেক কিছুই তো বলতে পারি, কিন্তু আমি বললাম না। এই না বলার অর্থ হলো আমার আকীদা আমাকে বাধা দিতেছে, আমার বিশ্বাস, আমার ঈমান আমাকে বাধা দিচ্ছে, এই জন্য আমি বলতেছি না। কিন্তু ইচ্ছা করলে আমি বলতে পারি, অনেক কিছুই বলতে পারি। গালিগালাজ খালি আপনারা জানেন, আমরা জানি না? আলেম ওলামারা গালিগালাজ জানে না? ইচ্ছা করলে গালিগালাজ করতে পারে না? করে না কেন? তার আকীদা তাকে বাধা দিচ্ছে, আকীদার কারণে তাকে সে থেমে আছে, আকীদার কারণে তার গালিটা মুখ থেকে বের হচ্ছে না। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে যারা গালিগালাজ করে যেসব ভাইয়েরা, তাদেরও আকীদার সমস্যা। আকীদার সমস্যার কারণেই তারা অন্য ভাইকে, অন্য আলেমকে বা অন্যদেরকে গালিগালাজ করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদদেরকে ইবাদত করে, মাবুদদেরকে ডাকে, খবরদার ওই সকল বাতিল মাবুদদেরকেও গালিগালাজ করিও না। কারণ ওদেরকে যদি গালিগালাজ করো, তারাও জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে, জাহালাতের কারণে তারা তোমার আল্লাহকে গালি দিবে। আপনি যদি একজন মুশরিকের, অমুসলিমের দেবতারে গালি দেন, তো সে আপনার আল্লাহরে গালি দিবে না? তাহলে এই আল্লাহকে গালিটা শুনাইলেন কে? আপনি শুনেছেন। আপনি আরেকজনের মাকে ধরে, বাবাকে ধরে গালি দিচ্ছেন, সে উল্টে আপনাকে গালি দিছে। আপনার মা বাবাকে গালিটা আপনি নিজেই শুনেছেন। আপনি যদি তারে গালিটা না দিতেন, সে দিত না। তাহলে আমার আল্লাহকে আমি গালি শুনাইলাম, তাহলে যেখানে একজন মুশরিকের দেবতাকে গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে, সেখানে আমার সাথে হয়তো অন্য একজন মুসলিমের
আকীদাগত দ্বিমত থাকতে পারে, আমল আখলাকের আমলি বিষয় নিয়ে, ফিকহি বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমি তাকে গালিগালাজ করব, খারাপ বলবো? যদি বলি বুঝতে হবে আমার আকীদার গন্ডগোল আছে। এই জন্য একটা জিনিস লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপী লক্ষ্য করে দেখবেন যে সহি আকীদার যারা লালন করেন, যারা অনুসরণ করেন, যারা চেষ্টা করেন আকীদাকে বিশুদ্ধ করার, তারা দেখবেন কোনো আলেম ওলামাকে গালিগালাজ করে না। আর যারা বেদাত লালন করেন, শিরক লালন করেন, তারা দেখবেন যে প্রতিনিয়ত খালি একজন আরেকজন কাফের বলেন, গালিগালাজ করেন, বিভিন্ন রকমের মন্তব্য করেন, এটাই চালাতে থাকেন। তারপরে দেখবেন যে যেখানের আমল বিশুদ্ধ, যে মসজিদগুলোতে বিশুদ্ধ আমলের চেষ্টা করেন, আকীদা বিশুদ্ধকরণের সহি আকীদার চেষ্টা করেন, ওই মসজিদ থেকে কোনো মুসল্লি যদি নামাজ ভুলও করে তাও তাকে বের করা হয় না। দেখবেন মসজিদে 99 মুসল্লি হয়তো বুকে হাত দিয়ে নামাজ পড়ছে, 1 নাবির নিচে বানছে, কখনো কোনো মসজিদে বাংলাদেশে তাকে বের করা হয়নি। পাশাপাশি আরেক মসজিদে সবাই নাবির নিচে বানছে, 2-1 জন যদি বুকের উপরে বানতে পারে, বাস তার প্রতি আচরণটা কেমন? এই আচরণটা আমলের আচরণ না, এটা আকীদার আচরণ। এখানে আকীদার সমস্যা আছে, বুঝতে হবে এখানে আকীদার সমস্যা আছে। ওই আকীদার প্রভাবটা আমলের উপরে আসছে। আকীদা যদি সমস্যা না থাকতো আমলের মধ্যে এই প্রভাবটা আসতো না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত অনেক হয়েছে, আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো, আমরা এখানে যারা এসেছি প্রত্যেকেই প্রথম কাজ আমাদের নিজেদের আকীদা সহি করা, নিজের আকীদা বিশুদ্ধ করা। আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমরা আবার অনেকে অন্যের আকীদা সহি করার জন্য এত ব্যস্ত, নিজের আকীদার খবর নেই। আগে এই জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নিজের আকীদা বিশুদ্ধ করতে হবে। নিজের আকীদাকে সহি করার জন্য আমার আকীদাটা কুফর মুক্ত কিনা, নেফাক মুক্ত কিনা, শিরক মুক্ত কিনা, বিদআত মুক্ত কিনা, এটা চিন্তা গবেষণা করে আমরা প্রত্যেকে এক একজন সহি আকীদার মুমিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা এক একজন সহি আকীদার দায়ী হয়ে যাব। সারা দুনিয়ার সকল মানুষকে, যে সকল মুসলিম ভাই না জেনে তাদের আকীদার মধ্যে কুফর ঢুকে রেখেছেন, শিরক ঢুকে রেখেছেন, বিদআত ঢুকে রেখেছেন, তাদের আকীদাটাকে কিভাবে সহি করা যায়, কিভাবে বিশুদ্ধ করা যায়, সেই দাওয়াত দিব। এবং সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের বাতিল আকীদাকে কিভাবে পরিচ্ছন্ন আকীদা, বিশুদ্ধ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোকে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান সহি আকীদা আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক বিদআত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন।